الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। অধ্যকার মাদ্রাসায়ে উলুমুল কোরআন ঢাকা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবেন। আজকের মাহফিলের প্রধান মেহমান সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন বিখ্যাত হাদিস বিশারদ আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত উম্মতে মুসলিমার মহান রাহবার হযরতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া তালেবানে উলুমে নবুয়ত, বিভিন্ন এলাকা থেকে আগত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, ফারুকি চেতনার কেতনধারী আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা আম্মাজান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা ও ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার মতো মহিয়সী নারী হওয়ার বুক ভরা আশা নিয়ে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক মুবারকবাদ। সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর আলিশান শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে আজকের এই নুরানি কোরআনি জান্নাতের বাগিচা আসার ও বসার তৌফিক দান করেছেন। উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের বাণী শুনবার মতো তৌফিক করে দিয়েছেন। ওই মহামনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার সময় একেবারেই সংক্ষিপ্ত। কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে এসে আমাদের প্রধান মেহমান উপস্থিত হবে ইনশাআল্লাহ। হযরত আসা পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমি অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসলে আজকে আলোচনা করার জন্য আপনাদের খেদমতে আমি একটা আলোচনার বিষয়বস্তু ঠিক করে এনেছিলাম, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে সেদিকে আর যেতে পারছি না। শুধুমাত্র 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতগুলির তরজমা করেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 4টা আয়াতের ভিতরে অনেক ধরনের আলোচনাই তো আপনারা শুনলেন।
গরম আলোচনা, নরম আলোচনা, আমলি আলোচনা সব দরকার আছে কিনা বলেন। এখন আমরা কিছু আমলি কথা শুনি। 4টা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের পরিচয় তুলে ধরেছে। কয় শ্রেণী বলেন? 2 শ্রেণী। আল্লাহ তাআলা এই 4 আয়াতের ভিতরে জান্নাতি মানুষ কারা, জাহান্নামী মানুষ কারা এদের পরিচয় তুলে ধরেছে। এই আলোচনা আমাদের দরকার আছে কিনা বলেন। জাহান্নাম থেকে বাঁচা আমাদের দরকার কিনা বলেন। জান্নাতে যাওয়া দরকার কিনা, সকলের দরকার। এজন্য এই আলোচনা আমাদের সকলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 আয়াতের প্রথম 2 আয়াতে কারিমার ভিতরে জাহান্নামী মানুষ কারা, জাহান্নামী কারা হবে এদের পরিচয় আল্লাহ তাআলা আগে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওইটা না করার নাম নাফরমানি। আল্লাহ যেটা করতে না করেছে, নিষেধ করেছে, ওইটা করার নামও কি বলেন? নাফরমানি। তো আল্লাহ তাআলা বললেন যেই বান্দা নাফরমানি করবে, যে নাফরমানি করবে, নাফরমানিটা কয়েক প্রকার হতে পারে। আকীদাগত নাফরমানি, আল্লাহ তাআলা আকীদার বিশ্বাস আমাকে আপনাকে যেভাবে রাখতে বলেছে, আমি যদি এটার বাইরে রাখি, বিশ্বাসটা আল্লাহ তাআলা যেভাবে রাখতে বলেছে ওইভাবে রাখলাম না, আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আমি নাফরমানি করলাম, রাসূলের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে নাফরমানি হতে পারে, ফেরেশতাদের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে নাফরমানি হতে পারে। এক কথায় আকীদাগত যত বিষয় আছে, যেভাবে এই বিষয়গুলি আল্লাহ তাআলা যেভাবে বিশ্বাস করতে বলেছে, যদি আমি না করি তাহলে আকীদাগত নাফরমানি হয়ে গেল। এমনি ভাবে ইবাদতের ক্ষেত্রে নাফরমানি হতে পারে, মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে নাফরমানি হতে পারে। এক কথায় যত ধরনের নাফরমানি আছে আল্লাহ বলেন এই নাফরমানি যারা করবে এরা জাহান্নামী হবে। বলেন না নাউজুবিল্লাহ। এখন কথা হলো হুজুর, নাফরমানি তো করতে চাই না, গুনাহ তো করতে চাই না, কিন্তু আমার থেকে তো হয়ে যায়। এমন কোন ফর্মুলা কি আছে যেই ফর্মুলা অনুসরণ করলে আমার থেকে আর নাফরমানি হবে না, গুনাহ হবে না? জানার দরকার আছে কিনা বলেন। অল্প কয়েকটা কথা বলবো। 1 নম্বর কথা হলো, খুব খেয়াল করবেন, একজন মানুষ গুনাহ কখন করে? গুনাহ কখন করে? মানুষ যখন মনে করে আমি একা, তখন মানুষ গুনাহ করে। যখন মনে করে আমি একা, তখন মানুষ গুনাহ করে। মুআজ্জাজ হাজিরিন, মনে রাখবেন, আমি আর আপনি কখনো একা থাকতে পারি না। একা কি বলেন? থাকতে পারি না। যখন আপনি মনে করবেন একা, দুনিয়ার কেউ নাই আপনার সাথে, তখনও কিন্তু একজন আছে কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, দুনিয়ার কেউ যদি তোমার সাথে না থাকে, আমি আল্লাহ কিন্তু তোমার সাথেই আছি। তাহলে একা থাকার সুযোগ আছে কি বলেন? একা থাকার সুযোগ নেই। এজন্য যখন একা থাকে গুনাহ করে, আমি আর আপনি যখন একা থাকি, যদি চিন্তা করি দুনিয়ার কেউ নাই কিন্তু আমার সাথে আমার আল্লাহ আছে, তাহলে আর নাফরমানি আমার থেকে হবে না। 2 নম্বরে, মানুষ যখন চিন্তা করে আমাকে কেউ দেখে না, আমি এমন জায়গায় আছি কেউ দেখে না, তখন মানুষ কি করে? গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে জানায় দেয়, আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, ও বান্দা, দুনিয়ার কেউ যদি তোমাকে না দেখে, কেউ যদি না দেখে, দুনিয়ার কোনো মানুষ হয়তো তোমাকে দেখলো না, কিন্তু বান্দা তুমি মনে রাখবা আমি আল্লাহ কিন্তু সর্বদা তোমার দিকে তাকায় আছি। শুধু আল্লাহ তাআলা দেখছে এতটুকুই না, মিরসাদ শব্দ ব্যবহার করেছে। ওই যে দেখবেন শিকারী যখন শিকার করে, শিকারী যখন শিকার করে, শিকারী যেমন শিকারের দিকে তাকায় থাকে, উট পাইতে তাকায় থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দিকে যেন ওইভাবে উট পেতে তাকায় আছে। প্রতিটা মুহূর্তে আমি আর আপনি যা করি দুনিয়ার কেউ দেখে না, কে দেখে বলেন? আল্লাহ দেখে। এজন্য এই কথা মনে করে গুনাহ করার সুযোগ নাই। আমাকে কেউ দেখে না, দুনিয়ার কেউ না দেখতে পারে, কিন্তু একজন দেখে, তিনি কে বলেন?
আল্লাহ আমাকে দেখছে। এজন্য যদি আমি আর আপনি চিন্তা করি আল্লাহ আমাকে দেখছে, তাহলে দেখবেন আর আমার থেকে গুনাহ হবে না, নাফরমানি হবে না। শুধু কি আমাকে আর আপনাকে আল্লাহ দেখে এতটুকুই? আমি আর আপনি যখন গুনাহ করি, গুনার দিকে যখন পা বাড়াই, নাফরমানি যখন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পিছন থেকে ডাক দেয়। কি বলে ডাক দেয়? আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, তোর ওই কারীম রবের ব্যাপারে তোকে কে ধোঁকায় ফেললো? তোর কারীম রবের ব্যাপারে তোকে কে ধোঁকা দিল? ওই কারীম রবের সাথে তুই কেমনে নাফরমানি করিস? এরপরে আমার আল্লাহ এই আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে আমাদেরকে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কারীম কাকে বলে? কারীম বলা হয় ওই রবকে, ওই সত্তাকে যিনি না চাইতেই সব দিয়ে দেয়। না চাইতে কি করে বলেন? সব দিয়ে দেয়, তাকে কারীম বলে। আল্লাহ রাব্বুল আলামিন কারীম বলার পরে বলছে, ওই রবের ব্যাপারে তোকে কে ধোঁকাই ফেললো? যেই রব তোকে বানাইছে, তোকে সৃষ্টি করেছে। কি বলেন? আল্লাহর কাছে কি দরখাস্ত করছিলাম আল্লাহ আমাদেরকে বানান? দরখাস্ত করছি? কোন দরখাস্ত করি নাই, তারপরেও আল্লাহ আমাদেরকে বানাইছে, না চাইতেই সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানাইছে এতটুকুই না, আল্লাহ তাআলা এরপরে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু বানাইছে এতটুকুই না, বানানোর পরে আমাকে আপনাকে যেই জায়গায় যেভাবে যা সেটিং দেওয়ার দরকার, আল্লাহ তাআলা ওই জায়গায় ওইটাই সেটিং দিয়ে দিয়েছে। আমার চোখটা যেখানে দরকার ওখানেই বানাইলেন, ওই জায়গায় দিলেন। আমার কানটা যেখানে দরকার ওখানেই দিলেন। আমার মুখটা যেখানে দরকার ওই জায়গায় আমার আল্লাহ সেটিং দিয়ে দিলেন। যদি এমন হয়তো আমার চোখটা সামনে, এই মুখটাকে যদি পিছনে দিতেন, অবস্থা কেমন হতো চিন্তা করেন। আপনি খাবার খাওয়ার টাইমে চোখ দিয়ে একবার দেখতেন, নাক দিয়ে শুকতেন, পিছন দিয়ে গালে ঢুকাইতেন। এজন্য আমার আল্লাহ এমন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর পরে যেই জায়গায় যেটা দরকার ওখানে সেটা সেটিং দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ওই কারীম রবের ব্যাপারে তোকে কে ধোঁকাই ফেললো? যেই কারীম রব কোনো কিছু না চাইতেই আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলো। কত দরদ ভরা, কত দরদ আর মায়া ভরা ডাক আপনি চিন্তা করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যখন বান্দা গুনাহ করে, বান্দা, ওই কারীম রবের ব্যাপারে তোকে কে ধোঁকায় ফেললো? যেই কারীম রব তোকে না চাইতে সব দিয়ে দিল। কতটা দয়া আর মায়া আল্লাহ তাআলার, চিন্তা করেন। দেখেন না, একজন মা, সন্তান যদি মারা যায়, মা বাবা জিন্দা, তাহলে মাসআলা হলো বাবা সন্তানের লাশ নিয়ে কবর পর্যন্ত যাইতে পারবে। কবরের ভিতরে বাবা যদি চায় সন্তানের লাশ নিয়ে কবরের মধ্যেও নামতে পারবে, কিন্তু একজন মা সন্তানের লাশ নিয়ে কবরে যাইতে পারবে না, কবরের ভিতরেও নামতে পারবে না। কেন পারবে না? কারণ হলো, মা যদি কবরের ভিতরে নামে, মায়ের দিলের ভিতরে এত মায়া, এত দয়া। মা যদি সন্তানের লাশ নিয়ে কবরের ভিতরে নামে, তাহলে ওই মা আর জিন্দা উঠতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই। আচ্ছা বলেন, মায়ের দিলে এত মায়া কেন? কি বলেন? মা কি আমার হাত বানাইছে? মা কিন্তু সন্তানের একটা হাত বানাই নাই, মা কিন্তু সন্তানের একটা পা বানাই নাই, মা কিন্তু সন্তানের দিমাগটাকে বানাই নাই। তাহলে মা আমাকে বানাই নাই, তারপরেও মায়ের দিলে এত দয়া, এত মায়া কেন? মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো পালছে। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো পালছে। এর কারণে যদি এত মায়া হয়, এত দয়া হয়, তাহলে যেই আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, যে আল্লাহ এত সুন্দর করে, এত দয়া করে, এত মায়া করে আমাকে বানাইলেন, ওই আল্লাহর আমার প্রতি, আপনার প্রতি কি পরিমাণ দয়া আর মায়া!
এজন্য বান্দা যখন গুনার দিকে পা বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেন পিছন থেকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, তোকে তোর এই কারীম রবের ব্যাপারে কে ধোঁকায় ফেলল? এখন যদি আমি আর আপনি চিন্তা করি, আমার আল্লাহ আমাকে দেখছে, শুধু দেখছে এতটুকুই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পিছন থেকে ডাকছে, এই কথা যদি কোনো বান্দা চিন্তা করে, ওই বান্দা আর নাফরমানি করতে পারবে না, বান্দার গুনাহ করতে পারবে না। এরপরে আর একটা চিন্তা মনে রাখবেন, সংক্ষেপে বলে দেই। আর একটা চিন্তা করবেন, যখন গুনাহ আমার আপনার সামনে আসবে, নাফরমানি যখন সামনে আসবে, চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পর্যবেক্ষণের জন্য আল্লাহ তাআলা সিসি ক্যামেরা লাগাইছে। কি লাগাইছে বলেন? সিসি ক্যামেরা। আল্লাহ তাআলার কিছু সিসি ক্যামেরা আছে। আমি আর আপনি এই দুনিয়ার জীবনে যা করব, প্রতিটা কাজকে এই সিসি ক্যামেরার ভিতরে কিন্তু ধারণ করা হবে। আল্লাহ তাআলা সিসি ক্যামেরা লাগাইছে, এগুলি নিয়ে যদি চিন্তা করেন, নাফরমানি হবে না। এক নম্বরের সিসি ক্যামেরা হলো এই হাত। এই হাত কি বলেন? আল্লাহর সিসি ক্যামেরা। এই পা আল্লাহর সিসি ক্যামেরা, এই চোখ আল্লাহর সিসি ক্যামেরা, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর সিসি ক্যামেরা। এজন্য এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবানগুলিকে বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে দিয়ে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে মানুষের মুখের ভিতরে মোহর লাগায় দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতের জবান খুলে দেওয়া হবে। হাত আল্লাহর সাথে কথা বলবে, এই পা আল্লাহর সাথে কথা বলবে, এগুলি আল্লাহর সিসি ক্যামেরা। এই হাত সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দিবে, আল্লাহ এই হাত দিয়েছিলাম, বান্দা চাইলে এই হাত দিয়ে কোরআনের পৃষ্ঠাগুলি উল্টাইতে পারত, কিন্তু আল্লাহ তা করে নাই। এই হাত দিয়ে সুদের টাকা নিছে, ঘুষের টাকা নিছে, ঘুষের টাকা গ্রহণ করছে। এই হাত দিয়ে অবৈধভাবে মানুষের উপরে জুলুম করছে, অবিচার করছে, অন্যায় করছে। এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় সব বইলে দিবে। এই পা বলে দিবে, আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে চাইলেই যাইতে পারতো, পা দিয়ে এইটা কিন্তু যায় নাই। গানের মঞ্চ কায়েম হয়েছে, তোমার বান্দা পা দিয়ে হাইটা এটা গানের মঞ্চে গিয়েছে। পা আল্লাহকে বইলা দিবে। এই চোখ আল্লাহর সিসি ক্যামেরা। এই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দিবে, আল্লাহ এই চোখ দিয়ে চাইলে তোমার কোরআন তিলাওয়াত করতে পারতো, দেখে দেখা। এই চোখ দিয়ে চাইলে উলামা ইকরামের চেহারার দিকে তাকাইতে পারতো। এই চোখ দিয়ে চাইলে কাবা ঘর দেখতে পারতো। রাতের বেলায় ওই যে ল্যাপের নিচে বৈশা, কম্বলের নিচে বৈশা এই চোখ দিয়ে অশ্লীল ফিল্ম দেখছে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সারা রাত নগ্ন ফিল্ম দেখা কাটায় এমন নওজোয়ান যুবকের সংখ্যা আছে কিনা বলেন? এই যে করলেন, কার চোখ দিয়ে করলেন? এই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া আল্লাহর সামনে সব বইলা দিবে। আল্লাহর সিসি ক্যামেরা। খবরদার, সাবধান নওজোয়ান যুবক ভাই, মনে রাখবেন, এই যৌবনের যদি হেফাজত করেন, যৌবনটাকে আল্লাহর ইবাদতের ভিতরে কাটান, তাহলে এই যৌবনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এজন্য যৌবনে ইবাদতের মধ্যে কাটান। এই চোখ দিয়ে গুনাহ করবেন না, অশ্লীল ফিল্ম দেখবেন না। অদূর ভবিষ্যতে বাংলাদেশে অন্ধত্বের হার বাড়বে, বিজ্ঞানীরা বলছে। শুধু বাংলাদেশে, সারা পৃথিবীতে বাড়বে। কেন বাড়বে? এই যে মনে করেন মোবাইল স্ক্রিনের যে আলোটা আছে, এই আলোটা আমার আপনার চোখের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই মোবাইল স্ক্রিনের আলো, এটা দেখে তো দেখে, একেবারে ল্যাপের নিচে যায়, কম্বলের নিচে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখতেছে, এক তো নিজের দুনিয়াও শেষ করছে, আখিরাতকেও বরবাদ করতেছে।
এজন্য অনেকে আছে আবার দেখবেন সন্তান খাবার খায় না, বিভিন্ন দিকে অন্যমনস্ক, তো সন্তানের হাতে মোবাইলটা ধরায় দিচ্ছে। আপনি আপনার সন্তানের হাতে মোবাইল দেন নাই, আল্লাহর কসম করে বলি আপনি যেন আপনার সন্তানের হাতে বিষের বোতল একটা ধরায় দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মোবাইল স্ক্রিনের আলো থেকে সাবধান, অশ্লীল ফিল্ম নাটক দেখবেন না। এই চোখের হিসাব কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায় দেওয়া লাগবে। এজন্য যখন আমার আপনার সামনে নাফরমানি আসে, চিন্তা করবেন আল্লাহ তাআলা সিসি ক্যামেরা লাগাইছে। এই হাত আল্লাহর সিসি ক্যামেরা, এই পা আল্লাহর সিসি ক্যামেরা, আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর সিসি ক্যামেরা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় এই সবগুলি আমার বিরুদ্ধে বইলা দিবে। শুধু এতটুকুই না, আল্লাহর সিসি ক্যামেরা আরো আছে। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা আছে, লেখক ফেরেশতা। এই সম্মানিত লেখক ফেরেশতা আছে আমার কাঁধে, আপনার কাঁধে, সবার কাঁধে আছে। এই ফেরেশতার কাম কি? আমি আর আপনি যা করি সব লেখা ফেলায়। শুধু লেখে এতটুকুই না, লেখে এতটুকুই না, আজকে আমি আর আপনি যা করব এগুলিকে কিয়ামতের ময়দানে পেশ করা হবে। কিভাবে পেশ করা হবে? আল্লাহর কোরআন বলে সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ বলেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা যখন হাজির করা হবে, আল্লাহর রাসূলকে বলে ফাতারাল মুজরিমিন, হে রাসূল আপনি সেদিন দেখবেন পাপিষ্ঠদেরকে দেখবেন, গুনাহগারদেরকে দেখবেন, তারা থর 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 করে কাঁপতে থাকবে। শুধু এতটুকুই না, পাপিষ্ঠরা সেদিন চিৎকার দিবে, ডাক দিয়ে বলবে মালি হাযাল কিতাব, বলবে এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। বলবে হায় হায়, এটা কেমন আমলনামা, যে আমলনামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহও ছাড়া হয় নাই, ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমলও ছাড়া হয় নাই, সব লেখা হয়ে গেছে। কেমন আমলনামা! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা লাগায় রাখছে। কিয়ামতের ময়দানে সব হাজির করা হবে। হাজির করার পরে অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে মানুষের নেক আমল, মানুষের আমলনামা হাজির করার পরে মানুষকে দুই ভাগে ভাগ করা হবে। কাউকে ডান হাতে, কাউকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে যখন আমলনামা যাকে দেওয়া হবে, ওই বান্দা আত্মীয় স্বজনকে খুঁজতে থাকবে, নিকট আত্মীয় স্বজনকে খুঁজা তাদেরকে আমলনামা দেখাবে, বন্ধু বান্ধবকে দেখাবে, আর বলবে হা উমকরাউ কিতাবিয়া, বলবে দেখ 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 আমার আল্লাহ আমাকে কত সুন্দর আমলনামা দিয়েছে। দুনিয়ার মধ্যে দেখেন না, পরীক্ষায় যদি পাশ করে ওই ছেলেটা সবাইকে দেখায়, বাবাকে দেখায়, বাবা দেখো কত সুন্দর রেজাল্ট হয়েছে, মাকে দেখায়, আত্মীয় স্বজনকে দেখায়। কিয়ামতের ময়দানে সেম কাহিনী হবে। আল্লাহ তাআলা যখন সুন্দর আমলনামা দিয়ে দিবে, ডান হাতে আমলনামা দিবে, ওই বান্দা সবাইকে ঘুইরা ঘুইরা দেখাবে। আর যখন বাম হাতে দেওয়া হবে, পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবে।
বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম লেখে এইভাবে সামনে করে দেওয়া হবে না। বাম হাতে আমলনামা যখন দেওয়া হবে, মুফাসসিরিন ইকরাম লেখে এই বুকটাকে ছিদ্র করে এই বাম হাতটাকে পিছনের দিকে নেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। পিছনের দিকে নেওয়া হবে। এখন আমলনামা পিছনে দেওয়া হবে। পিছনে দিলে পড়বে কিভাবে মানুষ? বান্দা পড়বে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিবে, ওই বান্দার ঘাড়টাকে দুইটা মটকা পিছনের দিকে ঘোরায়া দাও। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে করে পিছনের দিকে আমলনামা দেওয়া হবে যাদেরকে বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাম হাতে আমলনামা থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এজন্য আমি যদি চিন্তা করি, আল্লাহ তাআলা সিসি ক্যামেরা লাগায় রাখছে, আমি যা করি সব লেখা হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে, কিয়ামতের ময়দানে এগুলি পেশ করা হবে, আমলনামা দেওয়া হবে। এই চিন্তা যদি আমি করি তাহলে আমার থেকে আর নাফরমানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তাগুলি করে আমাদেরকে নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নাফরমানি করবে, ফাআম্মা মান তাগা, যারা নাফরমানি করবে, 2 নম্বরে আমার আল্লাহ বলে ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, তার মানে আখিরাতকে যারা ভুলে যাবে। এটা মূলত ওই নাফরমানি কেন করবে? নাফরমানির অন্যতম একটা কারণ হলো, বান্দা যখন দুনিয়ার মোহে পড়ে যায়, দুনিয়াকে অধিক পরিমাণ প্রাধান্য দেয়, আখিরাতকে ভুলে যায়, তখনই বান্দা নাফরমানি করে। তখনই বান্দা কি করে বলেন? নাফরমানি করে। এজন্য আমার আল্লাহ বললেন, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, অর্থাৎ আখিরাতকে যারা ভুলে যাবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে যারা ভুলে যাবে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, কি থেকে বলেন? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে 1 নম্বর করণীয় হলো, নাফরমানি করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহমুক্ত জিন্দেগি করতে হবে। আর গুনাহমুক্ত জিন্দেগি করতে হলে যেটা করতে হবে, দুনিয়াকে প্রাধান্য দেওয়া বাদ দিতে হবে, আখিরাতের চিন্তা আমার আপনার ভিতরে আনতে হবে। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই 2 অভ্যাস যাদের মধ্যে থাকবে, একটা হলো নাফরমানির অভ্যাস, 2 নম্বরে হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়ার অভ্যাস, আখিরাতকে ভুলে যাওয়ার অভ্যাস। এই 2 অভ্যাস যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলে এরা জাহান্নামী। বলেন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছে জান্নাতি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দার ভিতরে একটা চেতনা জাগ্রত হবে, একটা চেতনা। কি চেতনা? বান্দার ভিতরে চেতনাটা হবে, আমি এই দুনিয়ার জমিনে যা কিছু করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় আমার প্রতিটি কাজের হিসাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই চেতনা। আচ্ছা আপনি বলেন, কোন চোর যদি এই কথা চিন্তা করে, আমি তো এখন চুরি করতেছি, কিয়ামতে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, চুরি করতে পারবে? কি বলেন? ডাকাত যদি চিন্তা করে, আজকে যা করছি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, কি বলেন? ডাকাতি করতে পারবে না, পারবে না। এটাকে বলা হয় তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দার ভিতরে এই চেতনা জাগ্রত হবে, আমি যা কিছু করি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় আমাকে হিসাব দেওয়া লাগবে, এই চেতনা যদি চলে আসে, মনে রাখবেন দুনিয়াতে মানুষ যখন গুনাহ করে, মূলত এই চেতনা ভিতরে না থাকার কারণেই গুনাহ করে। এই চেতনা যার ভিতরে একবার চলে আসে, ওই বান্দার সামনে গুনার আসবাবগুলি প্রস্তুত থাকা সত্ত্বেও ওই বান্দার গুনাহ করতে পারে না। যখন বান্দা চিন্তা করে, হায় হায় আজকে এই কাজ করব, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে। ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ওনাকে দইরা
কূপের মধ্যে নিক্ষেপ করছে। কেন করছে বলেন তো? এই চেতনা তাদের মধ্যে ওই সময় জাগ্রত ছিল না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা ডাক দিছে, জুলাইখা যখন ডাক দিছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে পা বাড়ান নাই। কেন বাড়ান নাই? একটা চেতনা ভিতরে ছিল, আজকে যদি আমি আমার যৌবনের অপব্যবহার করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় আমাকে হিসাব দেওয়া লাগবে। এই চেতনা যদি কোনো বান্দার ভিতরে চলে আসে, আজকে আমি যা করছি কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, ওই বান্দা আর গুনাহ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দা চিন্তা করবে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই চিন্তা করে নিজের প্রবৃত্তিকে বারণ করবে, গুনার দিকে পা বাড়াবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামী কাজ থেকে বাঁচার এবং জান্নাতি কাজ করার এবং জান্নাতি হওয়ার তৌফিক সকলকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।